সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে খুবই মজার দুধপুলি পিঠার রেসিপি শেয়ার করছি। শীতকাল মানেই বিভিন্ন পিঠাপুলির আমেজ, সবার ঘরে ঘরে বিভিন্ন রকম বাহারি পিঠা তৈরি করা হয়, তবে এর মধ্যে বেশ জনপ্রিয় হচ্ছে এই দুধপুলি পিঠা। সারা রাত দুধের শিরায় ভিজিয়ে রাখার পর পরদিন সকালবেলা যখন ঠান্ডা ঠান্ডা এই দুধপুলি পিঠা খাওয়া হবে, মনে হবে যে অমৃত খাচ্ছেন। এর গ্রেভিটাই এত বেশি মজার হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই পিঠাটা তৈরি করলে পিঠাটা শক্ত থাকে, ভেঙে যায় অথবা দুধটা ছানা কেটে যায়, তারা আমার আজকের এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে পিঠাটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনারা 100% সফল হবেন। তো প্রথমে আমি পিঠার ভেতরের পুরটা তৈরি করব। সেজন্য একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়। গুড়টাকে আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি পাটালি গুড়টা ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি খেজুরের গুড় থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন সব কিছু একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই পুরটা তৈরি করতে হবে। অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। তো গুড়টা গলে গিয়েছে আর নারিকেলটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে গিয়েছে। একটু পরপরই নেড়েচেড়ে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। যখন এরকম শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এটা নর্মাল ঠান্ডা পানি দিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই পানিটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। এখানে শুকনা চালের গুঁড়ার জন্য আমি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি নিয়েছি, তবে যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ আরও কম লাগবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। এতে করে চালের গুঁড়াটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে হয়তো একটু ড্রাই মনে হতে পারে, কিন্তু এখানে কিন্তু আবার পানি অ্যাড করা যাবে না। একটু পরে দেখবেন যে এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। আর এটা কিন্তু নর্মালি আমরা যেভাবে রুটির জন্য আটা তৈরি করি এরকমই হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়েছে। এখন এই গরম গরম আটাটাকে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতে ভালো করে মথে নিতে হবে, ঠান্ডা করে কিন্তু মথা যাবে না, তাহলে চালের গুঁড়াটা শক্ত হয়ে যাবে। যদি হাতে লাগে তাহলে হাতটা একটু হালকা পানিতে ভিজিয়ে তারপর মথে নেবেন। তো আমি এটাকে বেশ ভালো করে মথে নিয়েছি। এটা কিন্তু মথা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে একটা পিঠা তৈরি করব। আপনারা যেরকম সাইজ পিঠা তৈরি করতে চান ঠিক তেমন পরিমাণ ডো নেবেন। তো আমি অল্প একটু ডো নিয়েছি, আর যদি একটু আঠালো মনে হয় সেক্ষেত্রে হালকা একটু শুকনো চালের গুঁড়া দিয়ে ভালো করে এভাবে গোল গোল করে বলের শেপ দিয়ে দিয়েছি। তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটা বাটির মতো তৈরি করে নিব। এটা কিন্তু এর সাইডগুলো কিন্তু একটু মোটা থাকবে আর মাঝখানটা পাতলা হবে। খেয়াল রাখবেন যে পুরোটা সাইড যেন একরকম মোটা থাকে আর মাঝখানটা একটু পাতলা হবে। তো আমি একটা বাটি কিন্তু তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তবে এই পিঠাতে কিন্তু আবার বেশি একটা পুর দিতে যাবেন না, তাহলে পিঠাটা ভেঙে যাবে। পরিমাণ মতো পুরটা দিবেন যেন পিঠাটা বেশ ভালো করে সিল করার পরেও পুরটা বের হয়ে না আসে। তো এখন আমি এই পিঠার দুটো পাশ এভাবে একটু সিল করে দিব। এটা কিন্তু বেশ ভালোভাবে করতে হবে, তা না হলে পিঠাটা যখন দুধের শিরায় দেওয়া হবে তখন কিন্তু এর মুখটা যখন খুলে যায় তাহলে কিন্তু ভেতরের পুরটা বের হয়ে যাবে। তাই এটা বেশ ভালো করে সিল করে দিতে হবে। তো এটা সিল করে দিয়ে দিয়েছি। এখন আমি একটু হালকা একটু ডিজাইন করে নিচ্ছি, সেজন্য একটা চামচের পেছনের অংশটা দিয়ে এভাবে একটু দাগ কেটে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন, অথবা কেউ যদি এর চেয়ে ভালো সুন্দর ডিজাইন করতে পারেন সেটাও করে নিতে পারেন, অথবা কোনো রকম ডিজাইন না করলেও পারেন, কারণ এই পিঠাটা দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। তো আমি বলতে বলতে একটা পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি অল্প একটু আটা নিয়ে তারপর একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি।
অনেকে বড় করে রুটি বেলে তারপর ছোট ছোট রুটি কেটে কিন্তু এই পিঠাটা তৈরি করে থাকেন, তবে আমার কাছে সেটা অনেক বেশি সময় সাপেক্ষ মনে হয়, সেজন্য আমি এভাবেই করে থাকি। আমার কাছে এটা অনেক বেশি ইজি মনে হয়। তো যাই হোক, একটা বাটি শেপ করে তারপর অল্প একটু পুর দিয়ে আমি এভাবে দুটো পাশ সিল করে দিচ্ছি। আবারও বলছি, এটা কিন্তু একটু ভালো করে সিল করবেন যেন দুধের শিরায় দেওয়ার পরে যেন এটা খুলে না যায়। তো তারপর এইভাবে চামচ দিয়ে ছোট ছোট করে দাগ কেটে দিচ্ছি, এতে করে পিঠাটা দেখতে সুন্দর দেখা যায়। আর এই পিঠাগুলো একটা একটা করে তৈরি করার পর সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, এতে করে আর পিঠাটা ড্রাই হয়ে যাবে না বা ফেটে যাবে না। অথবা চাইলে একটা ভিজা ন্যাকড়া দিয়েও কিন্তু আপনারা ঢেকে রাখতে পারেন, তাহলে পিঠাটা সহজে ড্রাই হয় না, তখন আর পিঠাটা শিরায় দিলে ভেঙে যায় না। তো যাই হোক, আমার বলতে বলতে আরও দুটো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। তারপর আমি সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর আমার 1 কাপ চালের গুঁড়া দিয়ে দেখুন মোটামুটি অনেকগুলো পিঠাই কিন্তু হয়েছে। আর আমি খুব বেশি ছোট করে বা খুব বেশি বড় করে পিঠাগুলো তৈরি করিনি, একদম মিডিয়াম সাইজ করে তৈরি করেছি। আমার মোটামুটি 15টার মতো পিঠা হয়েছে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব, সেজন্য আমি যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড় এবং 1/2 কাপ পরিমাণ পানি। এখন শুধুমাত্র গুড়টাকে আমি একটু গলিয়ে নিব, অর্থাৎ একটা বলক চলে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। এই শিরাটা আমি সবসময় গুড়টা ভালো করে গলিয়ে তারপর ঠান্ডা করে দুধের মধ্যে দেই, এতে করে আর দুধটা ছানা কাটে না। তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর অন্যদিকে একটা প্যানে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম যেন ওর ফ্লেভারটা বের হয়। এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি এখানে এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে এলাচ নাও দিতে পারেন। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা হাই হিটে দিয়ে আমি দুধটাকে শুধু একটু বলক তুলে নিব। এটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ যখন পিঠা দিবেন তখন কিন্তু দুধটা এমনিতেই ঘন হয়ে আসবে। তো দুধটা যখন একবার বলক চলে আসবে তখনই কিন্তু আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব। আর যে এলাচগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এলাচের ফ্লেভারটা বের হয়েছে, তাই এখন এলাচগুলো আমি একটা একটা করে তুলে ফেলে দিচ্ছি। আর যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। দেখুন একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি, কারণ পিঠাগুলো তৈরি করার পর সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, সেজন্য কিন্তু একটা পিঠাও ড্রাই হয়ে যায়নি। তো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম হাই করে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি জাল করে নিচ্ছি পিঠাটা ভালো করে সেদ্ধ করার জন্য। তো 10-15 মিনিট জাল করার পরে আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দুধের উপরে ভেসে এসেছে। যখন দেখবেন যে এভাবে পিঠাগুলো দুধের উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে যে পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ঠান্ডা গুড়ের শিরাটা আমি গরম দুধে দিয়ে দিব, এতে করে আর কোনো ভয় নেই, দুধটা কিন্তু এখন আর ছানা কাটবে না। তাই আপনারা যদি সেফ জোনে থাকতে চান সেক্ষেত্রে এভাবে গুড়ের শিরাটা আগে তৈরি করে তারপর ঠান্ডা করে গরম দুধে দিয়ে দিবেন, তখন কিন্তু আর কোনোভাবেই দুধটা ছানা কাটবে না। তো গুড়টা দেওয়ার পরে দেখুন দুধের কালারটা কত সুন্দর এসেছে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট এটাকে হাই ফ্লেমে জাল করে নিয়েছি, যেন এই দুধটা একটু ঘন হয়ে যায়। পিঠাগুলো দেখুন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি, আর দুধটাও কিন্তু এখনও ছানা কাটেনি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট জাল করে নিচ্ছি যেন দুধটা একটু ঘন হয়। এর গ্রেভিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, সেজন্য আমি এই পিঠাটা তৈরি করার সময় দুধটা একটু বেশি ব্যবহার করি যেন গ্রেভিটা পরিমাণে বেশি থাকে। আমার কাছে এই পিঠার থেকে গ্রেভিটাই খেতে অনেক বেশি ভালো লাগে, এটা অনেকটা রসমালাইয়ের যে মালাইটা থাকে সেরকম লাগে। তো যাই হোক, পিঠাটা কিন্তু আমার রেডি। আর দুধটা এখন অনেকটা ঘন হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। আমি এখন একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা বন্ধ করে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটাকে সারা রাত এই শিরাটাতে পিঠাগুলো ডুবিয়ে রাখবো। এতে করে দেখবেন যে সকালবেলা যখন পিঠাটা খাবেন এর টেস্টটাই অন্যরকম হবে। তবে আপনাদের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন দুধের শিরাতে, সেটাও খেতে ভালো লাগে। তবে যদি সময় থাকে অবশ্যই চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রেখে তারপর পরদিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা এই পিঠাটা খাওয়ার জন্য।
তো সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলা দেখতেই পাচ্ছেন মালাইটা কতটা ঘন হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দুধের শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর পিঠাগুলো দেখতে খুব লোভনীয় লাগছে। এখন এই পিঠাগুলো ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে রেসিপি ফলো করে দুধপুলি পিঠা তৈরি করে ফেলবেন। আর ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।